হোয়াটসঅ্যাপ ভাই লোক তো মনোজ আর আমরা আমার কোনো বাড়ি যাওয়ার প্ল্যান আসছিল না বিএমের ইঞ্জিন বক্সে পাইছি তো মনোজ আর দাদা হইলো আমাদের বড় ভাইয়ের দোকানের তো বড় ভাই ম্যানেজ করে দিল এটার ইঞ্জিন বক্সে বইয়ে যাইতে হইবা আমরা আছি সো দেখা হইব জগন্নাথপুর গিয়ে হোয়াটসঅ্যাপ ভাই লোক তো আমরা বাড়ি ব্রিজের উপরে হ্যালো গাইস তো আমরা এখন আছি ভৈরবের ব্রিজের উপরে আর ডাইন পাশে রেল লাইন আর ভৈরবের ব্রিজটা ভালোই বড় আছে প্রায় পার হইতে 1-1.5 মিনিটের মতো সময় লাগে গেছে তো আমি ভাবলাম একটু ভিডিও করে নেই এটাও একটু লাগাই দিব না সামনে দেখা যাইতেছে একটা প্রাইভেট কার আর একটা বাস আর আমরাও যাইতেছি দাপাইয়া যেতে এইগুলারে ওভারটেক করতে পারি সো দেখা যায় গাইস যাইতে সিলেট কতক্ষণ লাগে প্রায় 2-3 ঘন্টা আমরা তো জার্নিতে জামে পড়েছিলাম ওগুলা দেখাই নাই কাইটে দিছি আর গাইস যাইতে থাকি সিলেট হোয়াটসঅ্যাপ ভাই লোক আমরা এখন আছি রাজধানী হোটেলে আর মনোজ কি খাইবার চাইতেছে মনোজ গিয়ে খাওয়ানো আর আমরা আছি কিছুটা এরকম দিয়েছি কফি খাওয়ার আগে একটু ফ্রেশ হয়ে নিই হাত মুখ ধুইয়া তারপরে দেখা হইতেছে হোয়াটসঅ্যাপ ভাই লোক তো এখন আসছি আমরা রাজমণি হোটেলের সামনে আর বিলাসরে অন্য একটা বিএমএ যাইতেছে মনোজ আছে এইদিকে বিলাস চলো বোনের বাড়িতে অন্য সময় এলে আমার আর এই জায়গায় আমরা কফি খাইতেছি আমিও যাওয়ার প্ল্যান আছে ধীরাই হইয়া তারপরে অনেক জায়গায় যাওয়ার প্ল্যান আছে বিরতি বাসের বিরতি সো গাইস দেখা হবে জগন্নাথপুর লাইমে হের আগে বিলাসে টাটা জানাই আলাই হোয়াটসঅ্যাপ বাই লোক বিলাসের ডায়লগটা দিলাম এই যে বাস হোটেল বিলাস এখনো পিচ্ছি রয়েছে এখনো হাফ প্যান্ট পরে দেখেন বাড়ি যাইব হাফ প্যান্ট পরে পায়ে চটি লুকটা কেমন হয়েছে বিলাসের হ্যাঁ হোয়াটসঅ্যাপ ভাই লোক তো আমরা কিছুটা লুক নিছি এরকম চুলগুলো পইরা যাইতেছে আরে অস্থির গেট আপ তো অন্ধকারে দেখা যাইতেছে ওটা একটু লাইট মাইট দে ফোকাস দে এইদিকে লাইট দে আরে অস্থির সামনে তো অনেক সুন্দর দেখা যায় দেখছস তুই সামনে দিয়ে দেখ হোয়াটসঅ্যাপ ভাই লোক তো আমরা এখন আছি জগন্নাথপুর থানার পরবলিয়া নদীর পাশে আর নদীটা কিছুটা এরকম আর আমরা ভিউটা কিছুটা এরকম ডাউকা নদী আর আমার সাথে আছে আমার ভাগ্নে শান্ত হোয়াটসঅ্যাপ ভাই লোক তো কি অবস্থা দেখারাও দেখতে দেখতে আমরা এলাম সুনামগঞ্জের কাছাকাছি সুনামগঞ্জ থেকে বার হয়ে মনে করেন যে গেলাম গা আমরা পলাশের এদিকে আর আমারা দেখতেছেন কিছুটা এরকম পিছনে আছে মা বোন দুটা তো আর হলো সিএনজি ড্রাইভার জগন্নাথপুর থেকে নেওয়া আর এই যে দেখতেছেন পলাশে শাপলা চত্বর না কি চত্বর যাই বলে এটা পার হয়ে আমরা পড়লাম মনে করেন বাড়ি কাটিলার কাছাকাছি হোয়াটসঅ্যাপ ভাই লোক তো এখন আছি আমরা
জাদুকাটা নদী যেটাকে বলে, কিন্তু এটা আমরা বলি পনাতীর্থ নদী। তো নদীটা কিছু এরকম আছে, আর এইদিকে দূরে হচ্ছে পাহাড়, আর ওই যে পারিক টিলা উপরে একটু পরে যাব ওখানে। আর এখন আমার ইচ্ছে হইতেছে স্নান করার। মা স্নান করে লাই আমার সাথে, আমি ইচ্ছা ছিল একা আসার, কিন্তু আমার সাথে আরও 2-3 জন অ্যাড হয়ে গেছে। কিন্তু আমি এখন এই নদীতে একাই সাঁতার কাটবো, আর মা আর 2টা বোন আইছে আমার সাথেই, ওরা এখানে বসে থাকবে। আমি আগে স্নান করব, গঙ্গা স্নান। তো এই নদীটাকে আপনারা হয়তো জাদুকাটা নদী হিসেবে চিনেন, কিন্তু আমরা এটাকে চিনি পনাতীর্থ নদী। আর ওইদিকে ব্রিজের ওইদিকে আছে হইলো পনাতীর্থের, মানে আমরা যে অনুষ্ঠান হয় ওইদিকে, ওই যে শিমুল বাগান। হোয়াটসঅ্যাপ বাইলক, তো আমি আমার ক্যামেরা আর ওই লোক ট্রাইপড টেলিভিশনের ওইটা ফার্স্ট টাইম ভিজাইতেছি। আর আমি একটা গামছা নিয়ে আইছিলাম সাথে, গামছাটা পরে মনে করে স্নান করে আলাম। নদীর পানি তো অনেক সুন্দর। শেখ শেখ কিরকম হইতেছে জানি না কোয়ালিটি, কিন্তু এখানে পানি অনেক শুকনো হওয়ার কারণে মনে করেন যে ক্যামেরাতে একটু পানি লাগে। পানি এতটা শান্তি শান্তি ভাই, এত রোদের মধ্যে গরম, প্রচুর গরম, আর পানিটা এত ঠান্ডা বলার মতো না। জানি না কিরকম কোয়ালিটি হইতে। সো গাইস, আমার একটু পরে দেওয়া হইতেছে। সো গাইস, আমি একাই সাঁতার কাটতেছি। ওইছে আমার মা ডাকতেছে, আর মা বোন সবাই ওরা একসাথে ছিল। তো আমি ওদেরকে নিয়ে বাড়িতে এসে পড়ছি। ঠান্ডা লাগে গেছে ভাই, সত্যি কথা, আমার শরীর অনেক দুর্বল। তো গাইস, আমার আজকের স্নান এই পর্যন্তই। পনাতীর্থ নদী বা জাদুকাটা নদী যেটাই বলেন, তারপরে দেখা যাক কি হয়। টাটা গাইস। গাইস, আমার স্নান করা শেষ, আর বলতে গোসল করা শেষ, স্নান করাও শেষ। আর নদীর পানি একদম ভাই ক্লিয়ার, ঠান্ডা আছে। আর ওইদিকে 2-3টা হাউস বোটও আছে। তো হাউস বোটের ধারে গিয়ে আর একটু ভিডিও করব, পানিটা কীরকম অবশ্যই। এখান থেকে একরকম দেখা যাচ্ছে, পাহাড়ের উপরে উঠলে আর একরকম দেখা যায়, দেখা মনে হয় থেকে উপর থেকে। ওই ছাতাগুলো ভিজাই নিতেছে। আর আমি এই টুপিটা কিনছিলাম কারণ আমার চুলগুলো পড়ে গেতেছে, সো টুপিটাও নিয়ে নিলাম। সো গাইস, আসলেই অনেক সুন্দর জীবন, কিছু লাগবে না, একটা ক্যামেরা লাগবে শুধু। সো ইচ্ছা আছে তো অনেক ভালো ভিডিও বানানোর, কিন্তু না পারলে করার কি আছে, যা পারি তাই করবো। আরে শুনুন, টাটা গাইস।
সো গাইস স্নান করার পরে আমার কিছুটা এরকম অবস্থা। হাবিবি কাম টু জাদুকাটা নদী। ওই যে হাউস বোট গুলো। ও তাই তো কই এত দাঁড়ে দা